ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধ অবসানের চুক্তি এক অদ্ভুত পরিস্থিতির জন্ম দিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সবচেয়ে বেশি লাভবান হবে ইরানের রেভলিউশনারি গার্ডস। পশ্চিমা মিত্রদের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত এ বাহিনীর হাতেই রয়েছে ইরানের বিশাল বাণিজ্যিক সাম্রাজ্যের নিয়ন্ত্রণ। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই বিশ্লেষণ করা হচ্ছে। যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তির পর ইরানের অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার হলে সবচেয়ে বেশি আর্থিক সুবিধা পাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তেল নির্মাণ, টেলিযোগাযোগ এবং শিপিং খাতেই বছরের পর বছর ধরে আধিপত্য গড়ে তুলেছে তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর যুদ্ধে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে আইআরজিসির ক্ষমতাও আরও বেড়ে যায়। খামেনির ছেলে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে তারাই প্রধান ভূমিকা রাখে। অস্তিত্ব টিকিয়ে রাখার পর এখন তারাই আবার এই শান্তি চুক্তির জোর সমর্থক। একটি পূর্ণাঙ্গ চুক্তি হলে ইরান প্রায় ৩০,০০০ কোটি ডলারের একটি পুনর্গঠন তহবিল পেতে পারে। ইরানের আইন অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীদের স্থানীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে হয়। আর ইরানের বেশিরভাগ প্রতিষ্ঠান আইআরজিসি এবং তাদের প্রকৌশল শাখা খাতাম আল আনবিয়ার সাথে যুক্ত। ফলে বিদেশি কোম্পানিগুলো পরোক্ষভাবে তাদের সাথেই ব্যবসায় জড়াতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্রের কাছে আইআরজিসি একটি তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। তাই পশ্চিমা কোম্পানিগুলো ইরানে ব্যবসা করতে গেলে বড় ধরনের আইনি ঝুঁকিতে পড়বে। তবে ইরানি সূত্রগুলো বলছে, যদি চুক্তি নাও হয় তবুও অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় তেল রপ্তানির সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক আধিপত্য ঠিকই ধরে রাখবে এই রেভলিউশনারি গার্ড কর্পস। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।